আসসালামু আলাইকুম। আমি এখন আমার বাংলাদেশের চরাঞ্চল ছেড়ে আমি এখন ঢাকা শহরে আছি। ঢাকা শহরে এসে আসলে বিভিন্ন আমার ভালোবাসার যে মানুষগুলো আছে তাদের সাথে দেখা করতেছি, সাক্ষাৎ করতেছি, অনেক ভালো লাগতেছে। আসলে মানুষ আমাকে অনেকভাবে ট্রোল করে, অনেক বিষয় নিয়ে কথা বলে, আমার টাকা পয়সা অনেক হয়েছে। আসলে ওইরকমভাবে আমার যে তাজু ভাই 2.0 আছে, যে পেজটা আছে, এই পেজটা সব কিছু ওকে, মনিটেশন থেকে সব কিছু ওকে। মনিটেশনটা যে ইনকাম শোটা বলে, সেটা আমার আর কি ইস্যু ধরে ফেসবুক আমাকে ওটা সাসপেন্ড করে রাখেছে। আসলে কী বিষয় যে আমাকে সাসপেন্ড রাখিছে সেটা ফেসবুকে যে জোকারবার যে বলে তারাই এক হিসেবে ভালো জানে। আসলে আমি এখন বেশি কথা না বলে আমি যে বাংলাদেশ নিয়ে যে আমি উন্নয়ন নিয়ে যে কথা বলি, সেই উন্নয়ন নিয়ে মাই টিভির যে আতাউর ভাই আছে তার সাথে আমি কথা বলবো সরাসরি। সবাই আমার ভালোবাসার যে মানুষগুলো আছেন অবশ্যই শুনবেন। আসলে আমি কথা বলবো এই বিষয় নিয়ে যে আমি যে ভাইরাল হলাম 5-6 মাস হলো ইদারিং। এখন যে মানুষ এত মনে করে আমার চরাঞ্চল, এখন যে বাংলাদেশের যে বাইরের চরাঞ্চল, শহরের বাইরে যে চরাঞ্চলগুলো আছে অলিপ্রিতি, এগুলো এখন পর্যন্ত উন্নয়নের কোনো ছোঁয়া পড়ে নাই। আসলে আমি জানি না, দিশাহারা হয়ে গেছি কবে এই উন্নয়নের ছোঁয়াগুলো আমাদের চরাঞ্চলে পাবো। এটা একটু বলবেন, এবং যে বলবেন আসলে আমার চরাঞ্চলগুলো আসলে কেন উন্নয়ন হচ্ছে না। এটা যে বাংলাদেশের গবেষণা আছে, সারা বিশ্বের গবেষণাগুলো আছে, তারা যদি একটু গবেষণা করে দেখে বাংলাদেশ স্বাধীন হয়েছে থেকে শহরের যে চরাঞ্চলগুলো আছে অলিপ্রিতি, এই চরাঞ্চলগুলো উন্নয়ন কেন হলো না, আর কেন সামনে হইতেছে না। আসলে গবেষণা করে যদি আরও গবেষণাগুলো করে, তারা যদি সরকারের সাথে যদি সমন্বয় করে, আমি আশা করি বাংলাদেশ চরাঞ্চলের সাথে শহর একদাস করলে ঝিলমিল করবে। আপনি কি বললেন এই বিষয়ে? এটা অনেক লম্বা, যেমন প্রশ্নটা হলো তেমনি বিষয়টাও ওই রকম বিরাট বিশাল, যে কুড়িগ্রামের চরাঞ্চলের কেন উন্নতি হলো না। আমার মতন ক্ষুদ্র একজন গণমাধ্যম কর্মীর পক্ষে এটা উত্তর করাটা আরও বড় কঠিন। কিন্তু উত্তর যে নাই তা না, অনেক জটিল কঠিন উত্তর আছে। আসলে কাজে লাগে কি, যেটা করার দরকার সেটা হলো যে সরকার তো সরকারের চেষ্টা অব্যাহত রাখবে, সরকারের আরও উদ্যোগ নেওয়া উচিত। এনজিওগুলো বেসরকারি উদ্যোগ হিসেবে কাজে লাগতে পারে, কিন্তু সবচেয়ে বেশি যেটা করতে হবে, কুড়িগ্রামের মানুষকেই এগিয়ে আসতে হবে, উদ্যোগ তাদের নিতে হবে। যে চর বালুময় সেখানে ফসল ফলাতে হবে, যে নদী স্রোত বন্ধ হয়ে গেছে সেখানে স্রোত আনতে হবে। কি করে আনবে? দেখেন, আপনার এলাকায় অনেক শিক্ষিত লোক কেউ না কেউ তো আছে। সেই শিক্ষা যে কুড়িগ্রামে বসে পেল বা কুড়িগ্রামের মাটিতে বেড়ে উঠে কোথাও থেকে শিক্ষা গ্রহণ করলো, সে কি আউটপুট ওই চরাঞ্চলের জন্য দিচ্ছে সেটা এনশিওর করতে হবে। তো ওইখানে পুরো কুড়িগ্রাম থেকে যারা চিকিৎসক, যারা ইঞ্জিনিয়ার, যারা অন্যান্য বিভিন্ন পেশাজীবী বড় অবস্থানে গেছে, বিদ্যায় বড়, ধনে বড়, তারা তার রুট, তার মূল যেখানে, সেইটাকে প্রমোট করবে, সেইখানে ইনভেস্ট করবে। যদি করে তাহলে সরকারের জন্য আর বসে থাকতে হবে না। এইটা গ্রামের মানুষের জন্য খুব জরুরি। আসলে আরেকটা কথা বলতে হয়, আমাদের যে বাংলাদেশের যে চরাঞ্চলগুলো আছে, অলিপ্রিতিতে যে চরাঞ্চলগুলো আছে, যে চরাঞ্চলের নদীর কিনারে যে বাড়িগুলো আছে, নদীর স্রোত কিন্তু বাড়লে নদীর স্রোতও বাড়ে। ওই নদীর স্রোতে কিন্তু কৃষি জমি ভেঙে যায়, পাশাপাশি বাড়ি ভেঙে যায়, গাছপালা ভেঙে যায়। চরাঞ্চলে মানুষের প্রতিটা বাড়িতে গরু আছে, 2-4টে গরু, ছাগল, ভেড়া ইত্যাদি ইত্যাদি এরকম আছে, শিশু বাচ্চা আছে, এরকম আছে। আসলে এই পর্যন্ত যে বাড়িটা ভেঙে যায়, কৃষি জমি ভেঙে যায়, এই বিষয়ে কোনো এখন পর্যন্ত কোনো উন্নয়নের কোনো ছোঁয়া নাই, কোনো কাজের কোনো নাই। মানে সবাই, আমি যে বলি এইভাবে, সবাই টোল হিসেবে নেয়। এই বিষয়ে আপনি কি বলবেন, যে সবাই টোল হিসেবে নেয়, এই বিষয় নিয়ে কী বলবেন? না, এটা ট্রল না, মোটেও ট্রল না। এটা বাংলাদেশের মানুষের চরিত্র।
মানে এগুলো নিয়ে বাংলাদেশের মানুষ কথা বলে, কালচার করে, এটাকে আপনি ট্রল শব্দের সাথে নেবেনই না কখনো। শুরুতেই যখন তাজু ভাই 2.0 ভাইরাল হয়ে গেল, আপনি খেয়াল করে দেখেন, তখন এক ধরনের আলোচনা হলো যে তাজু ভাই এই যে সাংবাদিকতাকে শেষ করে দিল, মানে এই গেল। কিন্তু আপনি আমি এর আগেও আপনাকে বলেছিলাম, আপনি বিশ্বাস রাখেন, আপনিও সাংবাদিকতার অনেক রকম ফের আছে। আমি সাংবাদিক, মানে আমি চাকরি করি, আপনিও সাংবাদিক, আপনি চাকরি করেন না কারো, আপনি আপনার নিজের কাজ করেন। মানে দেখেন, আপনি ওই চরাঞ্চল থেকে বিস্ফোরণের মতো ওই চরাঞ্চলের সংবাদ সারা দেশে ছড়িয়ে দিয়েছেন। এখন আপনার চরাঞ্চল সম্পর্কে সারা দেশের মানুষ অনেক বেশি জানে। তো এই যে যা জানতো না তা জানায় যারা, তারাই তো সাংবাদিকরা তো এই কাজই করে। দেশ এবং বিদেশের মানুষ আপনাকে চেনে, আপনার ওই চরগুলো দেখে, ওই চরের গরু পারাপার দেখে, ওই নদী ভাঙ্গা দেখে আপনার ভিডিওর মাধ্যমে। তো ওই যে পরিস্থিতি আপনি তুলে ধরছেন, এইটাও এক রকমের সাংবাদিকতাই। তো ট্রল করুক, যারা ট্রল করার তারা করবে, কিন্তু মানুষ এইসব নিয়েই মেতে থাকতে পছন্দ করে। তাজু ভাইয়ের ভিডিওর নিচে 2টা কমেন্ট করলো, এটাতে সে আনন্দিত হয়। আচ্ছা। এবং সে ফেসবুকে থাকে। মানে আপনি দেখবেন যে আপনি যা করছেন, আপনি ফ্রড কিনা, মানে আপনি প্রতারক কিনা, আপনি কাউকে ঠকাচ্ছেন কিনা, দয়া করে ঠকাবেন না। হ্যাঁ, ভাইরাল হয়ে গেলে একটা হিরোইজম তৈরি হয় ভেতরে। আপনি ওই সুযোগে ছোট বড় কাউকেই কখনো ঠকাবেন না। যদি না ঠকান, মানুষ ট্রল করুক, যায় আসে না। আপনি আপনার গ্রামকে ভালোবাসেন, যদি কিছু করার থাকে সেটা করেন। তবে হ্যাঁ, এটাও, এই ভাইরালের পেছনে আপনি আবার অকারণ সময়ও নষ্ট করেন না। যেমন আপনার ফেসবুকে কোনো আয় নাই, এই যে মানুষ এটা জানেই না বাংলাদেশের, যে আপনার এই যে এত ভাইরাল হওয়ার পরেও আপনার কোনো আয় রোজগার নাই। কিন্তু আপনার তো 2টা টাকার দরকার, পেটে তো ভাত লাগবে ভাই। আপনার তো কয়েকদিন পরে আবার সে রড মিস্ত্রির কাজ করতে হবে। হ্যাঁ, এটা তো মানুষ জানে না। তো যাই হোক, এই সুযোগে আমি বলি, যদি কেউ তাজু ভাইকে এমন কোনো সহযোগিতা করতে পারেন যেন ধারাবাহিক সে একটা কাজের মধ্যে থাকতে পারে, একটা ছোট দোকানও হতে পারে তার এলাকায়, তার জন্য একটা দোকান হলে তার একটা ভাই আছে, তার বোন আছে, মা আছে, তারাও দোকানটা পরিচালনা করতে পারবে। তাজু নিজেও একটা বড় দোকানে বসতে পারে। অথবা তাকে অন্য কী উপায়ে করা যেতে পারে, যেমন কটা টাকার দরকার, কিছু একটা করতে গেলে কিছু টাকার দরকার। তার যেমন অনেক লেখাপড়া নাই, এই অবস্থায় কী ধরনের কী করতে পারে, এরকম সহযোগিতা যদি কেউ সরাসরি করতে পারে, শুধু সে বারবার ভাইরাল, হ্যাঁ, এইসব আলোচনার মধ্যে থেকে তো লাভ হয় না। তো আমি এই সুযোগে এই কথাটাও বললাম, আপনাকে কেউ একটু ওইরকম সহযোগিতা করুক। আর আপনি আপনার গ্রামের লোকদের যে ভালোবাসার কথা ভিডিওতে বলেন, মন দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসাটা কন্টিনিউ করবেন, ভালোবেসে যাবেন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। তা আসলে যে কথা আমি একটি কথা আপনার শুনলাম, তার কারণ শহরের লোক, আমি ভাইরাল হওয়ার আগে শহরের লোক জানে না বাংলাদেশে চর অঞ্চল আছে, বাংলাদেশে অমুক আছে, বাংলাদেশে স্রোত নদী আছে, কিছু লোক কিন্তু জানে না। আপনি তার কারণ বলতেছেন, আমি ভাইরাল হওয়ার পরে যারা শহরে থাকে তারা জানতে পারে, বেশি করে জানলো কি কি অবস্থা আছে, ঘোড়ার গাড়ি এইভাবে উল্টে যায়, ওইখানের জনপদে এত অসুবিধা, এগুলো তো জানতে পারছে। আপনার এমপি, আপনার এলাকার নির্বাচিত এমপি আপনার কাছে একজন প্রতিনিধি পাঠিয়েছিল আপনার খোঁজ নেওয়ার জন্য, এটা আপনি বলেছিলেন একবার। তো এই যে আপনার ভাইরাল হওয়ার ফল তো এটা। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ যে আমার ভালোবাসার মানুষগুলো যে শহরে আছেন, বাইরে আছেন, অসংখ্য ধন্যবাদ যে আমাদের বাংলাদেশে এখনও 3 ভাগের 2.5 ভাগ 2 ভাগে চরাঞ্চল আছে, নদী আছে, সব কিছু আছে, অল্প একটু কিন্তু শহর আছে। আপনি কি বলবেন এই বিষয় নিয়ে? আপনার শহরে আমি গিয়েছি, থেকেছি, খেয়েছি। মফস্বল শহর ছোটই হয়, যদিও কুড়িগ্রাম শহর আরও ছোট, কিন্তু ওই ছোট্ট শহরের অনেক ঐতিহ্য আছে। হ্যাঁ, আমি ওটা বলতে চাই, বাংলাদেশের যে শহরগুলো আছে, ঢাকা শহর থেকে বাইরের যে শহরগুলো আছে, জেলাগুলো আছে, তার চেয়ে নদীগুলা, চর অঞ্চলগুলো বেশি ভাবা আছে, সেটা বলতে। সেই শহর ছোট্ট, কিন্তু কুড়িগ্রামেরও তো অসংখ্য সম্পদ আছে, যা আছে তার সবই সম্পদ, সেগুলোকে আসলে কাজে লাগাতে হবে। আরেক শহরের সমান শহর হতে হবে না, দরকার নেই, সেটা নতুন চরিত্রের শহর হবে, যে শহরে কেউ কাউকে প্রতারণা করে না, সবাই নিয়ম মানে, আইন মেনে চলে, সবাই নিজের এলাকার
জন্য ভালো চায়, ভালো করে, এরকম একটা শহর তৈরি হোক। আচ্ছা আচ্ছা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মাই টিভিতে আতাউর ভাইয়ের সাথে আমি কথা বললাম, সাক্ষাৎ করলাম, অনেক অনেক ধন্যবাদ। গুরুত্বপূর্ণ কথা বলেছে। আমার ভালোবাসার মানুষগুলো অবশ্যই সবসময় আমাকে ভালোবাসবেন, সবসময় পাশে থাকবেন। আমি এইভাবে ভালো ভালো দেশ নিয়ে, দেশের কথা নিয়ে, দেশের যেখানে কোনায় কোনায় যেখানে সমস্যা আছে, আমি আমার ভালোবাসার মানুষের কাছে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। এই আশা করে আমি শেষ করলাম। ধন্যবাদ।